জানিয়েছেন ইনি খুব খুশি আছেন, খুব হ্যাপি আছেন। তো আপনার যদি আমরা ভালো করে থাকি তো আমরা কিন্তু দোয়ার দাবিদার, অবশ্যই আমাদের জন্য দোয়া করবে। তোমার জন্য দোয়া না করি আমরা? আমরা তোমার ঘরে থাকি, নামাজ পড়ি বাবা, যে ভাত খাবো, খেয়ে কত আল্লাহর নাম স্মরণ করবো বাবা, তোমার জন্য করে আমি দোয়া করবো। এই জায়গায় না একটি ভাঙা ঘর ছিল, ঘরে উড়ে যাওয়ার পরে তিনি অনেক কষ্টে এর আগে ছিল। দেখা গেল যে বৃষ্টি আসলে ইনি ঘরের মধ্যে কোনো আশ্রয় পেত না, একটা তিরপল বা পলিথিন দিয়ে ঘরে শুয়েছিল। আমরা এসে নিজে দেখেছি। তো দেখার পরে এনারা আমরা আশ্বস্ত করে যাই যে আপনার একটা ব্যবস্থা আমরা করে দিব। তো অবশেষে এনার জন্য এই ঘরটি বরাদ্দ করা, তার সমাপ্তিও আমরা করে দিয়েছি অলরেডি। আমরা ঘরটা কিন্তু উত্তোলন, যে আপনি চাউল পেয়েছেন? পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আপনি এই বস্তাটা পেয়েছেন না? এখানে কত কেজি চাউল আছে জানেন? 25 কেজি। তো আপনার আইডিয়া ভালো আছে। ভাঙা সালানের মধ্যে বিছনে ভিজিতে এক পাকে কোনো মতে একটু করি। তো এখন যে আপনার একটি সুন্দর ঘর হয়েছে, আপনি কি তাতে খুশি আছেন? খুশি আলহামদুলিল্লাহ, খুশি আছি, খুশি আছি। আমি তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো, দোয়া করবো। ওই ঘরে যে দেখো বলো তোয়ালি ফেলায় আছে, নামাজই পড়বো। আচ্ছা আচ্ছা। তো আপনি আমাদের জন্য দোয়া করবেন। আর আপনার স্বামী কোথায়? আপনার স্বামীকে দেখতেছি না। স্বামী যে বেশি বাড়ি গেছে। আচ্ছা আচ্ছা। এর আগে যে আপনি আমরা মাংস দিয়েছিলাম, চাউল দিয়েছিলাম, এগুলো আপনি পেয়েছিলেন? আলহামদুলিল্লাহ। আপনি যেহেতু এখন আপনার ঘর হয়েছে, এখন আপনাকে কিন্তু আমরা দেখব। আপনার যেভাবে যতটুকু আমরা সহযোগিতা করা দরকার আপনার পাশে আমরা কিন্তু আছি। ঠিক আছে? আপনার ছিল না, ঘর দিয়ে দিছি। এখন দেখা গেল খাদ্যদ্রব্য আপনি পাচ্ছেন পর্যায়ক্রমে, আরো ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, সবাই ভিডিওটা বেশি করে বেশি শেয়ার করবেন আর এই অসহায় মায়ের জন্য দোয়া করবেন। এনার জন্য সংসারটা অচিরেই স্বাবলম্বী হয়ে আসুক। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।